প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব বরিশাল বোর্ড 2017 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে। অত্যন্ত চমৎকার একটি টপিক। তো প্রথমে তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড নয়েজ এবং আশেপাশে অনেকগুলো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এখানে অনেক উচ্চস্বরে গান বাজাচ্ছে। তো যদি তোমাদের বিরক্ত হয়, এই কারণেই আমি তোমাদের কাছে আগেই বলে রাখলাম আমি আসলে ক্ষমা প্রার্থী, কারণ পরিবেশটা আজকে আমার অনুকূলে নেই। তো চলো আমরা মূল টপিকটি শুরু করি। Air be an important element of the environment. তো চলো প্রথমে এই সেন্টেন্সের অর্থগুলো আমরা জেনে নিই। এয়ার অর্থ বাতাস, বি ভার্ব অর্থ তো বোঝোই, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান, আর এনভায়রনমেন্ট অর্থ হচ্ছে তোমার পরিবেশ। বাতাস হয় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রথমেই দেখো এই বাক্যটি একটিভ বাক্য না প্যাসিভ বাক্য। অবশ্যই এটি একটিভ বাক্য, কারণ বাতাস নিজেই পরিবেশের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ঠিক আছে, এবার দেখো তো এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে, কারণ পাস্ট টেন্সের এখানে কোনো সাইন নেই। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং একটিভ বাক্য এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে বি ভার্ব হিসেবে আমরা কি বসাবো? ইয়ারের সাথে ইজ বসাবো। আশা করি যে বুঝতে পেরেছো। But it is constantly being polluted in many ways. কিন্তু ইহা কি হয়? প্রতিনিয়ত। কনস্ট্যান্টলি অর্থ কি? প্রতিনিয়ত। বিং অর্থ বোঝাচ্ছে হওয়া, কিন্তু এটা প্রতিনিয়তই কি হচ্ছে? দূষণ হচ্ছে ইন মেনি ওয়েজ, অনেকভাবে। দেখো আমরা জানি সেন্টেন্সের মধ্যে যখন হেভিং, বিং, গেটিং, রিমেইন এগুলো থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হয়। যেহেতু বিং আছে এই কারণে আমরা কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পলিউট থেকে পলিউটেড বসাবো। আশা করি যে বুঝতে পেরেছো। উই মেক এ ফায়ার, আমরা আগুন জ্বালাই, টু কুক ফুড, খাবার রান্না করার জন্য, অ্যান্ড ডু মেনি ওয়ার্কস, এবং অনেক কাজ করার জন্য। দেখো আমরা জানি অ্যান্ডের আগে পরে সেম পার্সোপিস বসে, অর্থাৎ সেম ফর্ম বসে। তো অ্যান্ডের আগে কি আছে দেখো তো, অ্যান্ডের আগে দেখা যাচ্ছে কি টু প্লাস মূল ভার্ব আছে। তার মানে বোঝা যাচ্ছে অ্যান্ডের পরেও আমরা কি বসাবো? টু প্লাস মূল ভার্বই বসাবো। তো যেহেতু এখানে টু দেয়া আছে, এখানে মূল ভার্ব বসালাম, এই কারণে এখানে আর টু প্লাস মূল ভার্ব বসাতে হবে না, শুধু ডো দিলেই হবে। আর এই অংশটি হচ্ছে মূলত একটি ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি যে বুঝতে পেরেছ। দিস ফায়ার ইমিটস স্মোক, এই আগুন ইমিট অত নির্গত করে বা বের করে, স্মোক ধোঁয়া বের করে, হুইচ কন্টিমিনেট এয়ার, যেটা বাতাসকে দূষণ করে। কন্টিমিনেট অর্থ কি? দূষণ। হ্যাঁ, দেখো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ অনুসারে ভার্ব বসে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব বসে। তো অ্যান্টিসিডেন্টটা কি? স্মোক। স্মোক থার্ড পারসন সিঙ্গুলার এবং এটাও প্রেজেন্ট টেন্স, যার কারণে এই কন্টিমিনেটের সাথে আমরা কি বসাবো? এস বা ইয়েস বসাবো। ঠিক আছে, তো আমরা এখানে এস বসালাম। আশা করি যে এটাও বুঝতে পেরেছ। ভেহিক্যালস পলিউট এয়ার, যানবাহন সমূহ দূষণ করে বাতাসকে, টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপকভাবে। টু এ গ্রেট এক্সটেন্ট একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কি? ব্যাপকভাবে দূষণ করে। বাই বার্ন ফুয়েল, ফুয়েল অর্থ হচ্ছে তোমার তেল, আর বার্ন অর্থ হচ্ছে পোড়ানো। তাহলে তেল পোড়ানোর মাধ্যমে, আমরা জানি বাই হচ্ছে একটি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যার কারণে বার্নের সাথে কি বসাবো? আইএনজি বসাবো, বার্নিং। এয়ার পলিউশন অলসো হ্যাপেন, বায়ু দূষণ আরও ঘটে, হোয়েন কোল অ্যান্ড ওয়েল, যখন কয়লা এবং তেল, বার্ন, যখন পুরানো হয়। দেখো এয়ার পলিউশন অলসো হ্যাপেন, এটিও একটি প্রেজেন্ট টেন্স এবং একটি সেন্টেন্সের ঘটনা। এয়ার পলিউশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং একটিভ সেন্টেন্স, এটি এই কারণে হ্যাপেনের সাথে আমরা এস যোগ করে দিলাম, হ্যাপেন্স হয়ে গেল। কিন্তু এর পরবর্তী অংশটা দেখো, যখন কয়লা এবং তেল পোড়ানো হয় তখনই কিন্তু পরিবেশ দূষণ ঘটে। ঠিক আছে, তাহলে যেহেতু এই অংশটা প্যাসিভ, বোঝাই যাচ্ছে কয়লা এবং তেল পোড়ানো হয়। কে পোড়ায়? কোনো ব্যক্তি পোড়ায়। ওই ব্যক্তি কি এখানে আছে? নেই স্যার, যার কারণে এখানে এটা কি?
অবশ্যই এটা আমাদের প্যাসিভ ফর্মে আছে। যেহেতু কোল অ্যান্ড ওয়েল সাবজেক্টে থার্ড পারসন প্লুরাল, যার কারণে প্রেজেন্ট টেন্সে আর ভার্বটা আনতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। তো আশা করি যে বুঝতে পেরেছো। আর এই বার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার বার্নড। মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মেল এবং ফ্যাক্টরি সমূহ ক্যান বি হোল্ড রেসপন্সিবল, তারা দায়ী ফর দিস পলিউশন, এই দূষণের জন্য। আমরা জানি ক্যান অর্থাৎ মডেল ভার্বের পরে যখন বি ভার্ব যুক্ত হয়ে যায় তখন পরবর্তী যে ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ বি এর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই কারণে হোল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হেল্ড, এটা আমরা বসিয়েছি। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, উই চেক ইয়োর পলিউশন, আমরা বায়ু দূষণকে কি করার, নিয়ন্ত্রণ করার। তাহলে চেক অর্থ কি, নিয়ন্ত্রণ করা। আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যখন কোনো সাবজেক্ট থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হয়, যার কারণে চেক থেকে আমরা কি বসাবো, চেকড বসাবো। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তীতে আসো, আদারওয়াইজ, অন্যথায়, উই সাফার এ লট, আমরা অনেক দুঃখ ভোগ করব। তাহলে এটা ফিউচার বাচক একটি সেন্টেন্স, আমরা ভবিষ্যতে অনেক কষ্ট ভোগ করব। তো ফিউচার বাচক যেহেতু, এই জন্য আমরা উই, যেহেতু ফার্স্ট পারসন, উইর সাথে আমরা উইল যোগ করে আমরা মূল ভার্ব রেখে দেব, যার কারণে আমরা উইল সাফার। তুমি ইচ্ছে করলে এটাকে শুধু সাফার লিখলেও হবে, ঠিক আছে, কারণ এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স ধরি এক্ষেত্রে অবশ্যই উইকে কি, উই যেহেতু ফার্স্ট পারসন এই কারণে সাফার লেখা যায়। তাহলে উইল সাফার অথবা শুধু সাফার।